How to write a good précis. What is do's and don't. Full explanation with examples. Yes friends, আজকে আমরা ডিসকাস করব কিভাবে একটা ভালো প্রেসি লেখা যায়, সেই প্রেসিতে কি কি লেখা উচিত, কি কি লেখা উচিত নয়, এবং আমরা কিছু এক্সাম্পলও দেখে নেব। তো ফার্স্ট, ডুজ অফ প্রেসি রাইটিং। তো স্টার্ট ইউর প্রেসি with the main idea so that reader can quickly understand the essence of the précis. তো রিডার জাস্ট কয়েকটা ওয়ার্ড দেখেই যেন সে বুঝতে পারে যে তুমি কিভাবে লিখতে চাইছো বা কি তুমি প্যাসেজটা কি বুঝতে পেরেছো। ফার্স্ট কয়েকটা ওয়ার্ড দিয়ে তাকে কিন্তু ইমপ্রেস করতে হবে। হি অর শি উইল নো বিফোর হ্যান্ড অ্যাজ টু হোয়াট দে শুড এক্সপেক্ট ইন দ্য রিটেন প্রেসিস। সো রিটেন প্রেসিতে সে কিন্তু এই প্রেসিটার মধ্যে কি লেখা উচিত সে কিন্তু আগে থেকে কিন্তু তার কিন্তু ধারণা কিন্তু খুব ভালো, কারণ সে যেহেতু একটা এক্সামিনার, সে কোশ্চেনটা জানে, সে অ্যান্সার কি হবে তার তো খুব ভালোভাবেই জানা, এবং সে এক্সপেরিয়েন্সড, অতএব তোমার থেকে অনেক ভালো সে জানে। তো তাকে তোমাকে ইমপ্রেস করতে হবে। তো while writing a précis, make a suitable environment where all the points can be described and discussed equally. As the main idea or the essence is established, you can follow it up and with some কি তোমাকে মেথড ফলো করতে হবে, কিছু ফ্যাক্টস পয়েন্টস এগুলো কিন্তু সব কিছু তোমাকে মাথায় রাখতে হবে। পুরো আইডিয়াটা কিন্তু তোমাকে লিখতে হবে, কিন্তু সেটা খুব ছোট্ট ফর্মে। As a précis is concise, compress it and make sure that the length is available for you to retain the important data, keywords and the concept. তোমাকে কিন্তু ইম্পর্টেন্ট অ্যান্ড আনইম্পর্টেন্টের মধ্যে কিন্তু ডিফারেন্স করতে হবে। ইম্পর্টেন্ট ডেটাগুলো কিন্তু তোমাকে নিতে হবে, তাই বলে হুবহু একটা সেন্টেন্স তুমি পুরোটা লিখে দিলে তা চলবে না, কিন্তু সেই জিনিসগুলোকে নিতে হবে, কিন্তু সেটাকে নিজের মতো করে লিখতে হবে। রিমুভিং দ্য irrelevant data or sentences is as important as writing the relevant points. তো ইম্পর্টেন্টগুলোকে নেব অবশ্যই, তাহলে আনইম্পর্টেন্টগুলোকে ক্যান্সেল করবোই, রিমুভ তো করতেই হবে। Thus identify the superfluous data and facts and keep the core idea of the work only in the process. তো পুরো জিনিসটা কিন্তু খুব ভালোভাবে তোমাকে লিখতে হবে, এবং একটা জিনিস মাথায় রাখবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে কোন টেন্সে এটাকে লেখা হচ্ছে। প্যাসেজ যে টেন্সে থাকবে তোমাকে কিন্তু অ্যান্সারটাও সেই টেন্সের ফর্মেই কিন্তু লিখতে হবে। তুমি কোনো হিস্টোরিক্যাল কিছু লিখছো, পাস্টের কিছু লিখছো, তোমাকে অ্যান্সারেও কিন্তু পাস্ট ফর্মেই কিন্তু ইউজ করতে হবে, মাথায় রাখবে। এবং অবশ্যই মনে রাখবে যে এই যে তুমি যা যা লিখছো সেই লেখাটা সিম্পলভাবে হবে এবং খুব সহজবোধ্য, যাকে বলে আর কি, সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখবে, এক্সট্রা অর্ডিনারি কিছু লিখবে না, ঠিক আছে? তো এক্সট্রা তুমি খুব অনেক বড় বড় ওয়ার্ড ইউজ করলে, মানে যেগুলো নিয়ারেস্ট মিনিং যেগুলোকে বলে সেই নিয়ারেস্ট মিনিং ইউজ করলে, অ্যাব্রিয়েশনস ইউজ করলে, তো সেগুলো করবে না। অ্যাব্রিয়েশন ইউজ তো হবেই না, সেগুলো ফুল ফর্মস লিখতে হবে, এই জন্য খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে তোমাকে, ঠিক আছে? তো এবার দেখে নাও কি কি করণীয় নয়, সেগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। ফর এ précis রাইটিং অ্যাভয়েড ইউজিং কন্ট্রাকশনস অ্যান্ড অ্যাব্রিয়েশনস, যেটা আমি একটু আগেই বললাম, তাহলে তোমাকে ফুল ফর্মে অবশ্যই লিখতে হবে। আর অ্যাভয়েড বিং জার্কি, দিস উইল শো দ্যাট ইউ হ্যাভ নট আন্ডারস্টুড দ্য প্রসেস। মানে তোমাকে অযথা কথাবার্তাগুলোকে ইউজ করতে হবে না, মানে এক্সট্রা কিছু লিখবে না, এবং এমন কিছুও লিখবে না যেটা তোমার প্রেসিটাকে একটা কোশ্চেন মার্ক করে দেয়, যাকে বলে। তুমি এমন সেন্টেন্স ইউজ করবে না কখনো। তো আমরা একটা এক্সাম্পল দেখব, দুটো এক্সাম্পল আছে আজকে। তো এখানে পুরো জিনিসটা রয়েছেই, আমি একটুখানি বলছি তোমাদের। লাইফ ফর মোস্ট অফ আস ইজ প্রিটি হামড্রাম অলওয়েজ, মানে আমাদের সবার কাছে কিন্তু, মানে বেশিরভাগ জন আর কি, মোস্ট অফ আস, বেশিরভাগ লোকের কাছেই কিন্তু এই লাইফটা কিন্তু প্রিটি হামড্রাম অলওয়েজ, মানে নিস্তেজ হয়। মানে সারাদিন সকাল থেকে সন্ধ্যে একই ধরনের কাজ প্রত্যেক দিন প্রতিনিয়ত সে করে যাচ্ছে, মানে একঘেয়েমি চলে আসে তার লাইফে। নাথিং এক্সাইটিং, ডেঞ্জারাস, অ্যাডভেঞ্চারাস এইসব কিছু তার লাইফে থাকে না। আর চিলড্রেন যারা আর কি
ছোট, যারা এইসব কিছু উপভোগই করতে পারে না, তারা বাইরে যেতে পারে না বেশি, তারা কিন্তু এই চিলড্রেনরা এইসব জিনিস উপভোগ করে বই পড়ার মাধ্যমে। একটা বই, ভালো বই তাদের পড়ার সঙ্গে যখন তারা পড়ে তখন তাদের একটা অন্য জগতে নিয়ে যায়। এখানে সবই লেখা রয়েছে, অন্য জগতে নিয়ে যায় এবং তাদের এইভাবে তাদের মস্তিষ্কের বিকাশ ঘটে। ঠিক আছে? তো তাই প্রত্যেকেরই কিন্তু উচিত যে মানে ছোট থেকে বড় সবারই আর কি বই পড়ার অভ্যাসটা কিন্তু চালিয়ে যাওয়া উচিত। এবং বলা দেখো এখানে একটা লাইন রয়েছে, অ্যান্টিডোট টু বোর্ডম, মানে এটা বই কি করে, একটা অ্যান্টিডোট বোর্ডমের, মানে একঘেয়েমির প্রতিরোধক যাকে বলে। আর এই যে বই পড়ার অভ্যাস, সেটা শিশুদের বিভিন্ন যে এই যে দেখতেই পাচ্ছ এখানে লাস্ট লাইন যেটা রয়েছে, বিভিন্ন এই যে কুঅভ্যাস বা বলতে পারো হচ্ছে বাজে কার্যকলাপ থেকে তাদের মস্তিষ্ককে দূরে নিয়ে যায়। তো পুরো জিনিসটা তোমরা পড়ে নাও। এবার দেখো এটার আমি অ্যান্সার কিভাবে লিখেছি, বুকস অ্যান্ড অ্যান্টিডোট টু বোর্ডম, মানে আমি টাইটেলটা কিন্তু অবশ্যই জরুরি, ছোট হবে কিন্তু বেশ ওয়েটেজ হবে এটার। তো এটা কি লিখেছি দেখো, দ্য হ্যাবিট অফ রিডিং গুড বুকস টেক্স পিপল অ্যাওয়ে ফ্রম বোর্ডম, বুকস প্রোভাইড all the excitement that is needed to make life interesting. Through books, children are able to live in a highly exciting, dangerous and adventurous world which develop their brain creativity and they stay away from various unrealistic activities. ঠিক আছে? তো নেক্সট এক্সাম্পল কি আছে দেখো, নেক্সট এক্সাম্পলও তোমরা পড়ে নাও, আমি বলে দিচ্ছি জাস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো। এখানে রয়েছে, দ্য অ্যাচিভমেন্ট অফ সায়েন্স ইন দ্য 20th century হ্যাভ বিন ভেরি গ্রেট। তো এবং এটা কি করেছে, এটা আমাদের এই যে সায়েন্সের যে ব্যাপারটা, এই সায়েন্সটা কিন্তু আমাদের পুরো পৃথিবীটার উপরে কিন্তু এটা নিয়ন্ত্রণ করছে। এই সায়েন্সটা আমাদের প্রত্যেক দিনের ডেলি রুটিনে সায়েন্সটা কিন্তু একটা নিত্য প্রয়োজনীয়। এই দেখো এখানে রয়েছে, তোমরা এটা সব পড়তেই পারবে আমি জানি। এই যে এভরিডে ইউজ কামস, তো প্রত্যেকটা জিনিস, প্রত্যেক দিনের যে আমাদের ডেলি রুটিনে যা যা জিনিস লাগে সেটা কিন্তু সায়েন্সের অবদানের ফলেই কিন্তু আমরা পাচ্ছি। এবং এটা বলা যেতে পারে যে এটা হচ্ছে নেচার, এটার জন্য কি হচ্ছে, আমরা নেচারকে কি করতে পারছি, কন্ট্রোল করতে পারছি। আমি মেন পয়েন্টগুলো তোমাদের বলে দিচ্ছি। এবং এটা আমাদের কি করছে, আবার নলেজটাকে ইনক্রিজ করছে। ঠিক আছে? এবং উইডেন করছে, আমাদের মাইন্ডটাকে উইড্রেন করছে। এবং শুধুমাত্র তাই নয়, এটা অনেক কিছু মানে এই যে অ্যাস্ট্রোনমার্সরা এটা ইউজ করছে, অ্যাস্ট্রোনমার্সরা এই সায়েন্টিফিক প্রসেসটাকে ইউজ করছে, এটা ইউজ করে বিভিন্ন মেডিসিনস তৈরি হচ্ছে। তো পুরো জিনিসটা তোমরা পড়ে নাও, বুঝতেই পারবে, খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে রয়েছে আর আমি ছোট এক্সাম্পলই নিয়েছি। তো দেখো এটা আমি কিভাবে লিখেছি, ব্লেসিংস অফ সায়েন্স, মানে বিজ্ঞানের আশীর্বাদ। সায়েন্স হ্যাজ মেড গ্রেট প্রোগ্রেস ইন 20th century। তো যেহেতু প্যাসেজে 20th century কথা মেনশন করা হচ্ছে, আমিও অ্যান্সারে কিন্তু 20th century কথা মেনশন করেছি। মোস্ট অফ থিংস উই ইউজ ডেইলি আর নাও প্রসেড বাই সায়েন্টিফিক প্রসেসেস, মানে যেসব জিনিসগুলো আমরা ইউজ করছি সবই কিন্তু সায়েন্সের অবদানে। যেটা আমি বললাম, সায়েন্স হ্যাভ টট আস টু কন্ট্রোল ওভার নেচার, মানে এটা আমাদের কিভাবে প্রকৃতিকে আর কি জয় করা যাকে বলে। তো প্রকৃতিকে জয় করে প্রকৃতির ওপর দিয়ে আমরা বিভিন্ন জিনিসগুলো ইউজ করছি, প্রকৃতির জিনিসগুলোকে নিজের মতো করে আমরা ট্রান্সফার করে নিচ্ছি, কন্ট্রোল করছি, মানে কিভাবে কন্ট্রোল করতে হয় এর নেচারকে, সেটাই আমাদের শিখিয়েছে। সায়েন্স হ্যাজ শর্টেন্ড দ্য ডিস্টেন্স, মানে এটা আমাদের দূরত্বকে কমিয়ে দিয়েছে। অ্যাস্ট্রোনমাররা এটা ইউজ করছে, অবভিয়াসলি দূরত্বকে কমিয়ে দিয়েছে। তো সেই পয়েন্টটাকে আমরা ইউজ করলাম। ইট হ্যাজ অলসো উইডেন্ড আওয়ার নলেজ অফ দ্য ইউনিভার্স, এটা আমাদের মানে ইউনিভার্সকে জানার যে নলেজটাকে সেটা আমাকে আরও প্রশস্ত করে তুলেছে। অ্যান্ড ডিসকভার্ড ওয়ান্ডারফুল মেডিসিনস টু কিওর আওয়ার ডিজিজ, এবং অনেক মেডিসিনস তৈরি করেছে যেগুলো আমাদের বিভিন্ন ডিজিজ কিওর করতে ইউজ হয়। মেন জিনিসটা হলো
এই যে তুমি যে প্রেসিটা লিখবে সেই প্রেসিটা কিন্তু ফর্মাল ওয়েতে হবে এবং এটা কি হবে, ছোট হবে, মানে মেন যে প্যাসেজ তার 1/3 ওয়ার্ডের মধ্যে তোমাকে লেখার চেষ্টা করতে হবে। আমি বলছি না তার জন্য তুমি এখন সব প্যাসেজের সব ওয়ার্ডগুলো কাউন্ট করলে দেন তোমার অ্যান্সারের ওয়ার্ডগুলো কাউন্ট করলে, এরকম নয়। তোমাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব, তাই বলে একদম ছোট করে দিলেও চলবে না, জিনিসটা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আর এটা মানে যতটা সম্ভব সিম্পল ল্যাঙ্গুয়েজ, আমি আগেও বলেছি। আর এখানে কিন্তু নিজের ওপিনিয়ন কিন্তু এখানে ইউজ করবেন। ইউ ক্যানট ইনসার্ট ইয়োর ওন রিমার্কস অ্যান্ড ক্রিটিসিজম ইন এ প্রেসি। অলওয়েজ টেক দ্য ফ্যাক্ট অ্যান্ড ডেটা দ্যাট ইজ গিভেন ইন দ্য প্যারাগ্রাফ অনলি। মানে তোমাকে জিনিসটা কিন্তু প্যারাগ্রাফ থেকেই নিতে হবে। অলসো ডিউরিং এ প্রেসি রাইটিং ইউ ক্যানট ইনসার্ট এ কোশ্চেন ইফ ফর এনি রিজন। মাথায় রাখবে কিন্তু, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। সো ইউ নিড টু ইনসার্ট মেক ইট ইন দ্য ফর্ম অফ এ স্টেটমেন্ট। তো এই দুটো পয়েন্ট কিন্তু সবসময় মাথায় রাখবে। কোশ্চেন এরকম টাইপের কিছু লেখা চলবে না, নর্মাল ফর্মে লিখবে। সো হোপ ইউ all do well in your examination and thank you.